বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে রাজধানীর গুলশানে ব্রিফিং করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। তো আমার মনে হয় এটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে, এবং আমরা যখন চূড়ান্ত ভাবে নির্বাচনে অন্যান্য আসনগুলো বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব সেগুলো তখনও এসে যাবে। অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে। এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। হ্যাঁ, নিজস্ব প্রতীকী করবো, এর বাইরে তো উপায় নেই। এখন ওদের সংগঠনকে নিজস্ব প্রতীকী করতে হবে। তো আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। ধন্যবাদ। আমরা আপনাকে জেনে যাবেন, আমাকে একটা কপি দিয়ে একটা কপি দিয়ে আপনারা একটু জেনে যাবেন। জি, ও আর উনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ, এবং সর্বপ্রাচীন দল, ঐতিহাসিক ভাবে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। সব শেষ হয়ে গেছে, ভালোবাসা আরো গভীর হয়েছে। আপনার যথাসময় যখন ঘোষণা করা হবে আপনারা জানতে পারবেন। আপনার এই বিষয়গুলো আমরা আপনাদেরকে যথাসময়ে আপনার বিশ্লেষণ দেব, এবং সব যথাসময়ে সেগুলো আপনি জানতে পারবেন। আমি জানি না, এই ধরনের কোন ইনফরমেশন আমার কাছে নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। একদিন পরেই আপনাদের কাঙ্ক্ষিত বহুল কাঙ্ক্ষিত দিনটি আসছে আর কি, আপনাদের প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে, এবং দেশব্যাপী জনগণের মধ্যে আপনারা কি ধরনের? এখানে সালাউদ্দিন সাহেব আছেন, তো কনভেনার, উনি বলবেন। খুব শিগগির আপনাদের সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, ইনফরমেশন সব দেব। প্রস্তুতিটা শেষ পর্যায়ে। কেমন সাড়া পাচ্ছেন? অসাধারণ সাড়া পাচ্ছে। আমরা আশা করি তারা স্টেজে অংশগ্রহণ করবে, আশা করছি। সবই জানাবো আজকে বিকেল অথবা কাল সকালের মধ্যে প্রেসের সাথে আমরা ডিটেইল কথা বলবো এই বিষয়ে, অভ্যর্থনার বিষয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ।